বরগুনায় স্কুল ছাত্রছাত্রীদের পুণ্যমিলনী অনুষ্ঠানে সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে হামলার শিকার মোহাম্মদ জিহাদ। গত 12ই এপ্রিল বরগুনা জেলার ১ নং বদরখালী ইউনিয়নের ড্যামা গুলশাখালী হাকিমিয়া মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুণ্যমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সামনের সারির চেয়ারে বসা নিয়ে মোহাম্মদ জিহাদের সাথে মোহাম্মদ হাকিম ও তার দলবলের সাথে কথায় কাটাকাটি হয়। কথায় কাটাকাটির এক পর্যায়ে ঘটনাস্থলে ধাক্কাধাক্কি হয়। অনুষ্ঠান কর্তৃপক্ষ বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে, কিন্তু হামিম জিহাদকে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। অনুষ্ঠান শেষে জিহাদ বাড়িতে ফেরার পথে হামিম তার দলবল নিয়ে জিহাদের উপরে হামলা করেন। এলোপাতালি পিটিয়ে তাকে জখম করে ফেলে রেখে চলে যান। এতে স্থানীয় লোকজন এসে জিহাদকে উদ্ধার করে বরগুনা সদর হসপিটালে নিয়ে যান। বরগুনা হসপিটাল কর্তৃপক্ষ জিহাদকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে। দ্রুত অ্যাম্বুলেন্স করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসার পরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ জিহাদের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। বর্তমানে তিনি ইসলামিক ব্যাংক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জিহাদের মা মোসাম্মদ কোহিনুর বেগম বরগুনা থানায় গিয়ে একটি এজাহার করেন। এজাহারভুক্ত আসামিরা হলেন মোহাম্মদ হামিম, মোহাম্মদ কালু, মোহাম্মদ রমজান, মোহাম্মদ খায়রুল, মোহাম্মদ সজীব, মোহাম্মদ নয়ন, মোহাম্মদ শান্ত। জিহাদের মা মোসাম্মদ কোহিনুর বেগম তার সন্তানের উপরে হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। ওই জায়গায় ধাক্কাধাক্কি হয়েছে, ওই সময় ওরা আমার একটা ঘুষি মারছে মাথা পাশে, এই জায়গায় এখন খোলা আছে। পরে আমি বললাম যে আমাকে তোমরা চেনো না, তোমার তো বড় ভাই হই আমি। চেনি তাতে হয়েছে কি বড় ভাই আর কি বাজে ব্যবহার করছে ওই সময়, যে বড় ভাই দেখার টাইম নেই এগুলো বলছে। তারপরে আমরা ওই জায়গাতে আইছি, আসার পর বাড়িতে ফিরতেছি, ওই সময় ওরা দুইটা মোটরসাইকেল নিয়ে গেছে পাঁচজন। প্রথম যে ঘটনাটা ঘটছে কোথায় বসে ঘটছে? ড্যামা স্কুলে বসে। ড্যামা স্কুল, এই স্কুলটা কোন জায়গায়? বরগুনার বরগুনা জেলার 1 নং বদরখালী ইউনিয়নে। আচ্ছা, তারপরে ওরা দুইটা গাড়ি নিয়ে আসছে, পাঁচজন মানুষ আসছে। কারা ওরা? ওরা হলো ফুলজুরি পোলাপান, ড্যামার পোলাপান। নামগুলো? নাম হলো জাহিদ, কালু, হামিম, আর দুইজনের নাম বলতে পারি না। এদের জাহিদ, কালু, হামিম এদের গ্রামের বাড়ি কোথায়? এদের বাড়ি ওই বদরখালী 1 নং বদরখালী ইউনিয়নে। বদরখালী ইউনিয়নে। আচ্ছা, তারপর ওরা মোটরসাইকেল নিয়ে আইসা তারপর ওরা লাঠি নিয়ে আসছে এইভাবে মোটা, তারপর ওইগুলো দিয়ে আমার মাথা বাড়ি দিছে। তারপর এই পিঠেও বাড়ি দিছে। পিঠে বাড়ি দিছে না কোনো কোপ টোপ দিছে? বাড়ি দিছে। কি দিয়ে বাড়ি দিছে? লাঠি দিয়ে। তারপর আমার সাথে 3 জন লোক ছিল, ওরা ধরে আমার দোকানে শোয়াইছে। শোনার পর তারপরে বরগুনা নিয়ে গেছে। এই বিষয়ে কি মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে বরগুনা থানায়। এখন আপনি কি চাচ্ছেন? আমি বিচার চাই। স্কুলে একটু কথা কাটাকাটি হয়েছে, একটু ধাক্কাধাক্কি হয়েছে। ও চলে আসার পরে ওরা মোটরসাইকেল নিয়ে ওকে আক্রমণ করছে। এটা আমি বাড়িতে ছিলাম, বাড়িতে থেকে শুনছি যে এরকম ও অসুস্থ হয়ে পড়ছে, ওকে মারধর করছে। ওই সাথে বরগুনা গেলাম ওর বোনের নিয়ে, যাওয়ার পরে দেখি ওর এই অবস্থা, অজ্ঞান অবস্থায় থাকার পরে ওইখান থেকে আপনার মাথায় সিলি করে আমি নিয়ে আসলাম বরিশালে আনার পরে ওইখানে আপনার ওই টেস্ট করে ডাক্তারে বললো আপনি দ্রুত ঢাকা নিয়ে যান, নিয়ে ঢাকা মেডিকেল ভর্তি করেন, যদি আপনার রুগী ভালো সুস্থ চান ঢাকা নিয়ে আসেন। সাথে সাথে আমি আমার অ্যাম্বুলেন্স নিয়ে 12টা বাজে রওনা দিলাম, ঢাকা নিয়ে আসলাম। ঢাকা নিয়ে আসার পরে এখন এই ডাক্তারে বললো এটা ভিতরে যে ভারী মারছে, বাড়িতে আপনার সমস্যা হয়ে গেছে, যে ভিতরে আপনার ফাইডা মগজের ভিতরে রক্ত জমে গেছে, এটা দ্রুত অপারেশন করতে হবে।
আমার জানা মতে সে একজন খুব ভদ্র ছেলে, এলাকায় থাকে, লেখাপড়া করে এবং ঠিকমতো লেখাপড়া করে, বাকিটা খেলাধুলো করে। ঘটনাটা হইল গত শুক্রবারে আমাদের ড্যামা হাকিমিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একটা পুণ্যমিলন অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে হয়তো আমার যাওয়ার কথা ছিল, কারণ আমি ব্যস্ততার কারণে যেতে পারি না। সেখানে যতটুকু শুনেছি যে একটু বসা নিয়ে বা একটু কথা কাটাকাটি হয়েছে। সে কাটাকাটির পর সে চলে আসছে, তাকে মারছে ওখানে সর্বপ্রথম। মারার পর সে চলে আসার পরে আমাদের দক্ষিণ পাতাকাটা একটা স্কুল আছে, ওই স্কুলের সামনে, পোলের সামনে 3-4 মোটরসাইকেল আসার পরে তার পিছন থেকে অতর্কিতভাবে তাকে হামলা করে। আমার প্রশ্ন হলো এইটাই যে একটা জায়গায় বসলে কথা কাটাকাটি হতে পারে, তার মানে এই যে তাকে আপনি হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তার মাথার উপর কি আঘাতটা হয়েছে, সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এরকম তার অবস্থা। তো আমি এটা একটা সুষ্ঠু বিচার দাবি করছি। এবং সবচেয়ে বড় কথা হলো এইটাই যে আমাদের বরগুনা জেলা এবং থানার ভিতরে 1 নং বদরখালী ইউনিয়নে সবচেয়ে বেশি মাদকের আসক্ত। এই যাদের বয়স, যারা তাদের উপর হামলা করছে, তাদের বয়স 13, 14, 15 এর ভিতরে। এবং আমাদের বদরখালী ইউনিয়নে সবচেয়ে বেশি এই মাদক, তারা মাদকের বেশি আসক্ততা। তো সেই সুবাদে যে আমার এই যে ভাতিজার উপর যে হামলা করেছে, এটার আমি একটা সুষ্ঠু বিচার, অতি দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং একটা সুষ্ঠু বিচার আমি দাবি করছি।